তো এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল, তারপরে সবার সাথে একটু আড্ডা মারছিলাম। আর তারপরে বললে হলো যে একবার যাই মন্দিরটা দেখে আসি। তো মন্দিরটা হচ্ছে এই যে বাড়ির ভিতরেই মন্দির, একদম বাড়ির মাঝখানে। মায়ের হচ্ছে 3টে মামা, প্রথমে বড় মামা, তারপর মেজো মামা, তারপর ছোটো মামা, পরপর লাইন দিয়ে বাড়ি, একটাই বাড়ি। আর তার মাঝখানে উঠোনের মাঝখানে হচ্ছে এই মন্দির। তো এখন সাজানো গোছানো চলছে, এখনও বাউন আসেনি। আর এদিকে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে, মোটামুটি সব কিছু জোগাড়জাত করে রাখা হচ্ছে। 12টার পরে তো পূজা বসবে, তো দেখা যাক আমরা জেগে থাকতে পারি কি না। তো এই যে দেখো, এখন কিন্তু আমরা মন্দিরে মানে অনেকটাই রেডি হয়ে গেছে। বাউন এসেছিলো, এসে মালা টালা সব পরিয়ে দিয়ে সব রেডি করে গেছে। এবার 12টায় এসে পূজায় বসবে। আর এখানে প্রণবের সাথে আমার একটু ঝগড়া শুনতে হচ্ছে, তার জন্য মুখ করাচ্ছিল। আর এই যে আমরা এখানে বসে বসে এখন কিন্তু আড্ডা দিচ্ছি। আর প্রণবের সাথে এরকম টুকটাক অশান্তি আবার হয়েই থাকে কিন্তু। আর এই যে দেখো, এখন এসে গিয়েছি খেতে। এখন বাজে প্রায় 10টা থেকে 10:30। তো এখনও খাওয়া মানে খেতে দেয়নি, এটাই আমি তোমাদের বলছিলাম। তো ওই জন্য বসে বসে গল্প হচ্ছিল। আর বোন তো খাওয়া হয়েই গিয়েছে ওর। তো এই যে খাওয়ার এসে গিয়েছে লুচি, কাবলি ছোলা পনির দিয়ে, আর ছিল কুমড়োর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো খাওয়া দাওয়া করে এখন চলে এলাম, একদম ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। এখন বাজে 11টা, এখনও 1 ঘন্টা বাকি আছে পূজা হতে। তো প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে। তো চলো এখন ঘুমিয়ে যাই, কাল সকালেই বাড়ি চলে যাব। কারণ কাল হচ্ছে শনিবার, কালকে মায়ের বিসর্জন, না বিসর্জন রবিবার। তো এতদিন থাকা তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ প্রণবের ডিউটি আছে। তো সেই জন্য আমরা বাড়ি চলে যাব আজকে সকালেই। তো এটাই হচ্ছে সকালবেলার ব্লগ। এই যে সকালে এসে দেখলাম যে পুজো হয়ে গেছে। কাল সারা রাত ঘুমাতে পারিনি, ঢাক বাজছিল, শাঁখ বাজছিল। তো মনে হচ্ছিল যে উঠে যাই পুজো দেখি, বাট একদম ওঠার শক্তি ছিল না। জেগেই ছিলাম, বুঝতে পারছিলাম যে পুজো হচ্ছে। পুজো শেষ হতে প্রায় 3:30 4টে বেজে গিয়েছিল। তো সেই জন্য আর তোমাদের পুজোর ভিডিও দিতে পারলাম না, কারণ শুয়ে শুয়েই কেটে গিয়েছে। আর আসতে ইচ্ছা করছিল না, কিন্তু জেগেই ছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ গাড়িতে আছি। তারকেশ্বরে নামবো, নেবে আবারও আমরা আমাদের বাড়ি চলে যাব। প্রণব চলে গেছে, ওর ডিউটি আছে। আর অমিতার বোন ওর বাড়ি চলে যাবে। তো এরকমই ছিল একটা দিন, বেশ ঘুরে মজাই লাগলো কিন্তু। তো চলো এখন বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। তো বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই, প্রায় ধরো ওই 10:30 11টা মতন। তো তারপরে এসে বাড়ির যা হাল হয়েছিল, মানে কাল আমরা দুপুর করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম। তো উঠোনে তো প্রচণ্ড পরিমাণে আম ছিটিয়ে, যেন মনে হচ্ছে কেউ পেরে ছড়িয়ে দিয়েছে পুরো উঠানে, এরকম ব্যাপার ছিল। তো সেসব পরিষ্কার করা হলো, ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছামুছি হলো। এবার কিছু তো খেতে হবে, ভাতটার তো খেতে হবে। তো 11টার সময় বাড়ি এসে এসব করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। আর মা রান্না তারপর করলো, দিয়ে এখন চান টান করেছি এইমাত্র জাস্ট, দিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তাড়াতাড়ি নাও, খেতে পেয়ে গেছে। তো মা এখন ঠাকুরকে জল দিচ্ছে, ঠাকুরকে সেবা দেওয়া হলে তারপরে গিয়ে আমরা ভাত খাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ ওদের বাড়ি থেকে সকালে আমরা মুড়ি খেয়ে এসেছিলাম, এটা অনেকক্ষণ আগে। এখন প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো এখন মানে আজকের মতো এখানেই টাটা।